এইভাবে দুই ভাগ করে ঢেঁড়স রান্না করে দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন তাহলে আজই কিন্তু এই ভিডিওটি দেখে ঝটপট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। কারণ এইভাবে ঢেঁড়স রান্না করলে এর স্বাদ এতটাই ভালো হয় যে শুধু আঙুল চেটে এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। তো প্রথমেই ঢেঁড়সগুলোকে দুই ভাগ করে কেটে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে কিন্তু ঢেঁড়সগুলো তেলে ভেজে নিলাম। তো কী কী মশলা দিয়ে ম্যারিনেট করেছি, কীভাবে রান্নাটি করছি, কী কী মশলা দিচ্ছি, সে সমস্ত কিছু জানার জন্য কিন্তু চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন। তো এখানে আমি ঢেঁড়সের সাথে কিছু আলু দিয়েছি, যার জন্য আলুগুলোও ভেজে নিলাম। আর কিছু মশলা দিয়েছি, আর মশলাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু ঢেঁড়স দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এই রান্নাতে কিন্তু আমি অল্প কয়েকটি মশলা ব্যবহার করেছি, খুব সামান্য তেল আর সামান্য মশলা দিয়ে রান্না করেছি। যেহেতু বেশি গরম পড়েছে, তো গরমে কিন্তু বেশি তেল মশলা খাওয়া একদমই ঠিক না। তার জন্য আমি এই সুস্বাদু রেসিপিটা খুবই সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। আজকে কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।